চীনের উপর চড়াও ডোনাল্ড ট্রাম্প। কারণে অকারণে চীনা পণ্যের শুল্ক আরোপের মাধ্যমে তারই প্রতিফলন হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির বাসিন্দাদের জীবনযাপনে। কিছুটা ধাক্কা খেয়েছে চীনও। দাম বেড়ে যাওয়ায় চীনে উৎপাদিত আইফোনের কদর কমেছে যুক্তরাষ্ট্রে। এই সুযোগে ট্রাম্পকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে কিছু প্রতিষ্ঠান। সেগুলোর মধ্যে সম্প্রতি সামনে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকনের নাম। বর্তমানে নেতিবাচক পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন রপ্তানি অব্যাহত রেখেছে তাইওয়ানের এই প্রযুক্তি জায়ান্ট। শুধু তাই নয়, সুকৌশলে ফাঁকি দিচ্ছে বর্ধিত করও। এর মধ্যস্থতায় আছে ভারত। যুক্তরাষ্ট্রে আইফোন রপ্তানির জন্য ভারতে হাব হিসেবে ব্যবহার করছে ফক্সকন, যার সুবিধা ভোগ করছে মোদি প্রশাসন। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। ভারতীয় কাস্টমসের তথ্য মতে 2025 সালের মার্চ থেকে মে মাসের মধ্যে ফক্সকনের রপ্তানি করা সব আইফোন গেছে যুক্তরাষ্ট্রের বাজারে, যা 2024 সালের একই সময়ের তুলনায় প্রায় 50% বেশি। এটি ইঙ্গিত দেয় যে চীনের উপর আরোপিত চড়া মার্কিন শুল্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে ফক্সকন। 2024 সাল পর্যন্ত ফক্সকনের ভারতীয় কারখানায় উৎপাদিত ডিভাইসগুলো রপ্তানি করা হতো নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র এবং ব্রিটেনে। ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপের পর রপ্তানি গন্তব্যে পরিবর্তন এনেছে তাইওয়ানের এই প্রযুক্তি জায়ান্ট। নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র এবং ব্রিটেনের পরিবর্তে ভারতে উৎপাদিত ডিভাইসের বড় অংশ যাচ্ছে মার্কিন মূল্যকে। ভারতীয় কাস্টমসের দেওয়া তথ্য বলছে, গত মার্চ থেকে মে মাসে ভারত থেকে $3.2 বিলিয়ন মূল্যের আইফোন রপ্তানি করেছে ফক্সকন, যার 97%-এরই গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। অথচ 2024 সালের এই হার ছিল 50%-এর ঘরে। যুক্তরাষ্ট্রে রপ্তানির সুবাদে 2025 সালের মার্চে ভারত থেকে আইফোন রপ্তানিতে $1.3 বিলিয়ন আয়ের রেকর্ড গড়ে ফক্সকন। আর মেতে ফক্সকনের ভারতীয় আইফোনের রপ্তানি মূল্য ছিল $1 বিলিয়ন। এমন পরিস্থিতি হয়তো আগেই কল্পনা করতে পেরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাই তো ভারতে অ্যাপলের কারখানা নির্মাণের তীব্র বিরোধিতা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মে মাসে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুককে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ভারতে আপনাদের কারখানা নির্মাণের বিষয়ে আমরা আগ্রহী নই। ভারত খুব ভালো করছে, তবু আমরা চাই আপনি যুক্তরাষ্ট্রেই কারখানা স্থাপন করুন। ট্রাম্পের এমন কথায় মন গলেনি অ্যাপল প্রধানের। উল্টো 2025 সালের প্রথম 5 মাসেই ভারত থেকে $4.4 বিলিয়ন মূল্যের আইফোন রপ্তানি করেছে, যেখানে 2024 সালের পুরো সময়ে রপ্তানি ছিল $3.7 বিলিয়ন। ফক্সকনের দেখানো পথে হাঁটছে ভারতের টাটা গ্রুপও। আইফোন উৎপাদন ও বাজারজাতে মনোযোগ দিয়েছে টাটা ইলেকট্রনিক্সও। 2025 সালের মার্চ ও এপ্রিলে উৎপাদিত আইফোনের 86%ই যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। আর এই ধারা অব্যাহত থাকলে পূরণ হবে মোদির স্বপ্নও। কেননা ভারতকে স্মার্টফোন উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী। তবে মোদির স্বপ্ন পূরণ এতটা সহজও নয়। এই পথে এখনো বড় বাধার নাম চীন। প্রতি বছর 4.80 কোটি ইউনিট আইফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় শি জিনপিং এর দেশ থেকে, যেখানে মোট চাহিদা 6 কোটি ইউনিট। অর্থাৎ মার্কিন বাজারে এই ডিভাইসের মোট চাহিদার 80%ই সরবরাহ করে চীন। এই বিশাল চাহিদা পূরণে চীনকে টেক্কা দিতে বৃহৎ পরিসরে উৎপাদন প্রক্রিয়া চালাতে ভারতের সক্ষমতা নিয়েও রয়েছে শঙ্কা।